প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি 2023-24 এবিটিএ টেস্ট পেপার থেকে বাংলার আজকে একটি নতুন সেট নিয়ে, অর্থাৎ 822 পাতার প্রশ্ন এবং উত্তরগুলি নির্ভুলভাবে তোমাদের সামনে আমি সলভ করব। চলো দেখে নেওয়া যাক আজকের আলোচনার প্রথম প্রশ্ন। আজকে দশম সেট। দেখো, তপনের হাত আছে কথাটির অর্থ হলো অপশান খ ভাষার দখল। 1.2 ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। কিসের ছদ্মবেশের কথা বলা হয়েছে? অপশান ক বাইজির ছদ্মবেশের কথা। 1.3 আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে কথাটার বক্তা অপশান ক অমৃত। 1.4 প্রণমিয়া ধাত্রীর চরণে, এই ধাত্রী হলেন অপশান ক প্রভাষা। 1.5 উল্কা ছুটায় নীল খিলানে, নীল খিলান বলতে বোঝানো হয়েছে। দেখো বন্ধুরা, এখানে তোমাদের টেস্ট পেপারে উত্তর আছে প্রাসাদ, কিন্তু নীল খিলান মানে গম্বুজ আকৃতির এক ধরনের গাঁথুনি যার তলায় ফাঁকা থাকে, ঠিক আছে। আর এক্ষেত্রে নীল খিলান বলতে আকাশকেই বোঝানো হয়েছে, ঠিক আছে। অপশান ঘ তাই সঠিক উত্তর হবে, প্রাসাদ নয়। 1.6 সমুদ্র নিপতি সুতা কে, উত্তরটি হবে অপশান খ পদ্মা। 1.7 হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? এটি কালিদাসের উক্তি, অপশান গ সঠিক উত্তর। 1.8 যার পোশাকি নাম স্টাইলাস তার কার পোশাকি নাম? উত্তর হবে অপশান ঘ ব্রোঞ্জের শলাকার। 1.9 একজন বিখ্যাত দোয়াত সংগ্রাহকের নাম? অপশান খ শুভ ঠাকুর। 1.10 সে কি খেলায় না খেললো, এখানে খেলা হলো অপশান খ সমধাতুজ কর্ম। 1.11 বাক্যে কর্তা যদি একেবারেই অনুপস্থিত থাকে তাকে বলে উহ্য কর্তা, অপশান ঘ সঠিক। 1.12 যে সমাসে পূর্বপদ ও পরপদের উভয়ের অর্থই প্রাধান্য পায় সেটি হলো দ্বন্দ্ব সমাস, অপশান খ সঠিক উত্তর। 1.13 মন্বন্তর সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য হলো অন্নমনু, অপশান ঘ সঠিক উত্তর, এটি নিত্য সমাসের উদাহরণ। 1.14 তিনি দরিদ্র কিন্তু সৎ, গঠনগত দিক দিয়ে বাক্যটি হচ্ছে যৌগিক বাক্য। 1.15 বাক্যের প্রধান দুটি অংশের নাম হলো অপশান ঘ উদ্দেশ্য বিধেয়। 1.16 5 দিন নদীকে দেখা হয় নাই, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে অপশান খ ভাব বাচ্য। 1.17 কর্মপদ যখন কর্তৃপদে রূপান্তরিত হয়ে প্রাধান্য পায় এবং ক্রিয়ার অনুগামী হয় তখন তাকে বলে কর্মকর্তৃ বাচ্য। এবারে আমরা এসএকিউ টাইপ প্রশ্ন উত্তর সলভ করব, তার আগে কিছু কথা তোমাদেরকে বলে নিই। দেখো, তোমাদের টেস্ট পেপার তাড়াহুড়ো করে সলভ করতে গিয়ে, যেহেতু তোমাদের খুব তাড়াতাড়ি পরীক্ষা, এবার পরীক্ষাটা এগিয়ে দিয়েছে, তাই কিছু কিছু জায়গায় ইতিহাস হোক ভূগোল হোক কিছু কিছু জায়গায় একটু মিস্টেক হয়ে গেছে। পরে আমার যখন সেটা নজরে এসেছে বা তোমরা অনেকে ধরিয়ে দিয়েছো, সেটা কিন্তু আমি কমেন্ট বক্সে কারেকশন করে দিয়েছি। তোমরা অবশ্যই কমেন্ট বক্স থেকে সেই সঠিক উত্তরগুলি দেখে নেবে, ঠিক আছে। আর প্রতিনিয়ত সকালে এবং বিকেলে তোমাদের জন্য কিন্তু আমি 2023-24 টেস্ট পেপার সলভ করছি। সঠিক উত্তর লেখার কৌশল এবং সঠিকভাবে টেস্ট পেপার সলভ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, ওখানে সমস্ত দরকারি ভিডিওগুলি পেয়ে যাবে। দেখো, এসএকিউ টাইপ প্রশ্নের প্রথম প্রশ্ন এবং তার উত্তর। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, কোন কথাটা? উত্তর জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা গল্প তার ছোট মেশো কারেকশন করে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দিয়েছে, এই কথাটা ক্রমশ ছড়িয়ে পড়ে। নেক্সট 2.1.2 তাছাড়া এত বড় বন্ধু, এটা কিন্তু টেস্ট পেপারে নতুন প্রশ্ন একটা। বক্তা কাকে বন্ধু বলে মনে করেছেন? পথের দাবি গল্পে বক্তা অপূর্ব তার ঘরের উপরতলায় বসবাসকারী খ্রিস্টান মেয়েটিকে, বইতে খ্রিস্টান আছে, ঠিক আছে, খ্রিস্টান লিখলেও তোমাদের ভুল হবে না, মেয়েটিকে বন্ধু বলে মনে করেছেন। দেখো, এটাকে যদি ঘুরিয়ে দেয়, কেন বন্ধু বলা হয়েছে? সেই অপূর্বর ঘরে যে চুরি হয়েছিল তার যে হিসাবপত্র সমস্ত কিছু একটা অ্যাকাউন্টেন্টের মতোই তাকে দেখিয়েছিল, তাই তাকে বন্ধু বলে মনে করেছে অপূর্ব।
নেক্সট প্রশ্ন, একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল, কোথায় আতঙ্কের হল্লা বেজে উঠেছিল? উত্তর, বহুরূপী গল্পে চকের বাস স্ট্যান্ডে আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। পরের প্রশ্ন, নদের চাঁদ কত বছর স্টেশন মাস্টারি করেছেন? উত্তর, নদের চাঁদ 4 বছর স্টেশন মাস্টারি করেছেন। নেক্সট প্রশ্ন, শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, ফতোয়াটা কি? উত্তর, অদল বদল গল্পে ফতোয়াটি হলো ঠিক হিসাবের মতো নতুন জামা না পেলে অমৃত স্কুলে যাবে না। 2.2.1 তবু তো কজন আছি বাকি, তবু তো বলার কারণ কি? দেখো, এটা একটু বড় করেই লিখেছি, ছোট করেও তোমরা লিখতে পারবে। দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় বর্ণিত হয়েছে চারিপাশের বিপদ সংকুল পরিস্থিতি এবং মৃত্যুর হাতছানি। কাছে ও দূরে ছড়ানো রয়েছে শিশুদের মৃতদেহ। চারিদিকের স্বার্থান্বেষী মানুষের ভিড়েও কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এখনও বেঁচে আছেন, যাদের হাতে হাত রেখে কবি বাঁচার স্বপ্ন দেখতে পারেন। গুটি কতক শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বোঝাতেই তবু শব্দটি ব্যবহৃত হয়েছে। দেখো, এটি তোমাদের 3 নম্বরের জন্য যদি আসে এটা লিখলেই হবে, আর 1-এর জন্য লেখার জন্য তোমরা এটা লিখবে যে আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় সকলের মৃত্যুর পরেও যে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বেঁচে আছেন তাদেরকে বোঝাতে তবু শব্দটি ব্যবহার হয়েছে। পরের প্রশ্ন, শিশুরা খেলছিল, কোথায় খেলছিল? উত্তর, শিশুরা মায়ের কোলে খেলছিল। সিন্ধু পাড়ের সিংহ দাঁড়ে কথাটির অর্থ কী? উত্তর দেখো, প্রলয় উল্লাস কবিতায় কবি সিন্ধু পাড়ের সিংহদ্বার বলতে সাগর তীরে অবস্থিত ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা শাসিত ভারতকে যেমন বুঝিয়েছেন, তেমনি পরাধীন ভারতের মুক্তিকামী বিপ্লবীরা যে আন্দামানের জেলে বন্দী ছিল সেই সেলুলার জেলকেও ইঙ্গিত করেছেন। পরের প্রশ্ন, শ্রীযুত মাগন গুণী কাকে বলা হয়েছে? আলোচ্য অংশটিতে আরাকানের রাজা থদমিন্তারের প্রধান অমাত্য মাগন ঠাকুরের কথা বলা হয়েছে, যার অনুপ্রেরণায় কবি পদ্মাবতী কাব্যটি রচনা করেন। পরের প্রশ্ন 2.2.5 তাই আমি জাগানো অকালে কাকে জাগানোর কথা বলা হয়েছে? আলোচ্য অংশটিতে কুম্ভকর্ণকে জাগানোর কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, আমরা কলম তৈরি করতাম, কি দিয়ে কলম তৈরি করতেন? হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে লেখক রোগা বাঁশের কঞ্চি কেটে কলম তৈরি করতেন। পরের প্রশ্ন, কলমের নিব ফুটে মারা গিয়েছিল কোন বিখ্যাত সাহিত্যিক? কলমের নিব ফুটে মারা গিয়েছিলেন বিখ্যাত সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, শব্দের ত্রিবিধ কথা কি কি? শব্দের ত্রিবিধ কথা হলো অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা। 2.3.4 তাদের নতুন করে শিখতে হচ্ছে, কি শিখতে হচ্ছে? দেখো, এটা একটু ঘুরিয়ে দিয়েছে, কিন্তু কি শিখতে হচ্ছে এটা কিন্তু জানতে চেয়েছে, যা আগে জানতে চায়নি। বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে লেখক জানিয়েছেন, আমাদের সরকার ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালানোর জন্য যারা অন্য ভাষায় লেখাপড়া করেছেন, অর্থাৎ ইংরাজি ভাষায় লেখাপড়া করেছেন, তাদেরকে আবার নতুন করে দেশি পরিভাষা অর্থাৎ বাংলা পরিভাষা শিখতে হচ্ছে। ঠিক আছে, এবারে ব্যাকরণগত প্রশ্ন জেনে নেব। তার আগে বলি, অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। সমধাতুজ করণের উদাহরণ দাও। দেখো, কি বাঁধনে বেঁধেছ আমায়, বাঁধনের তলায় দাগ, এটি হচ্ছে সমধাতুজ করণ। তির্যক বিভক্তি কাকে বলে? এটা টেস্ট পেপারের প্রত্যেকটা পেজে পেজে রয়েছে। যে বিভক্তি প্রায় সব কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ বিভক্তি। পরের প্রশ্ন, যে সমাসের পূর্বপদের বিভক্তি লুপ্ত হয় তাকে কি বলে? উত্তর, যে সমাসের পূর্বপদের বিভক্তি লুপ্ত হয় তাকে তৎপুরুষ সমাস বলে। 2.4.4 মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাহিয়া বলিল রেখাঙ্কিত পত্রীর ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। মানে মেঘাচ্ছন্নর তলায় দাগ আছে। মেঘাচ্ছন্নকে ব্যাসবাক্য করলে আমাদের লিখতে হবে মেঘের দ্বারা আচ্ছন্ন, এটি করণ তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, আর সবাই তপনের গল্প শুনে হাসে, যৌগিক বাক্যে পরিবর্তন করো। আর সবাই তপনের গল্প শোনে এবং হাসে। নেক্সট 2.4.6 সন্দেহবাচক বাক্যের একটি উদাহরণ বা সংশয়সূচক বাক্যের উদাহরণ। হয়তো সুজয় এবার ভালো নম্বর পাবে, এই যে মানে হয়তো সংশয় বা সন্দেহ প্রকাশ পাচ্ছে, এটি সন্দেহবাচক বাক্য। কর্তাহীন ভাববাচ্যের উদাহরণ দাও। কোথায় থাকা হয়? দেখো, এখানে কর্তা কিন্তু নেই। যদি আমরা বলতাম তোমার কোথায় থাকা হয়, তাহলে কিন্তু ভাববাচ্য হতো, কিন্তু কর্তাহীন হতো না। তাই কর্তাহীন ভাববাচ্য হচ্ছে কোথায় থাকা হয়। নেক্সট
2.4.8 এখন আপনার কি খাওয়া হবে? বাক্যটি কোন বাচ্যের উদাহরণ? এখন আপনার কি খাওয়া হবে? বাক্যটি হচ্ছে ভাব বাচ্যের উদাহরণ। নেক্সট, একটি ভাব বাচ্যের উদাহরণ দাও। 2.4.9 দ্বিগু সমাস কাকে বলে? উত্তর, যে সমাসে পূর্বপদে দুইয়ের অধিক একটি সংখ্যাবাচক শব্দ থাকে এবং পরপদের সঙ্গে সমাহার বোঝায় তাকে দ্বিগু সমাস বলে। নেক্সট, 2.4.10 কর্মকর্তৃ বাচ্যের একটি উদাহরণ দাও। বাঁশি বাজে, শঙ্খ বাজে, কাসর বাজে, ঘণ্টা বাজে, এগুলি সব কর্মকর্তৃ বাচ্য। এবারে তোমরা 9 দাগে যে বঙ্গানুবাদ রয়েছে সেগুলো দেখতে থাকো। উই শুড ট্রাই টু প্রসপার ইন লাইফ। দেখো, আমাদের জীবনে উন্নতির জন্য চেষ্টা করা উচিত। বাট উই শুড নট গিভ আপ আওয়ার সেন্স অফ মরালিটি। বঙ্গানুবাদ, কিন্তু আমাদের নৈতিকতা বোধ ত্যাগ করা উচিত নয়। ইফ উই কম্প্রোমাইজ উইথ ডিসঅনেস্টি it would be difficult for us to respect ourselves. দেখো বঙ্গানুবাদ, আমরা যদি অসততার সঙ্গে আপোষ করি তাহলে আমাদের নিজেদেরকে সম্মান করা কঠিন হয়ে দাঁড়াবে। সো ইট ইজ ইম্পর্ট্যান্ট টু চুজ দ্য রাইট ওয়ে। এর বাংলা অনুবাদটি হবে, সুতরাং সঠিক পথ নির্বাচন করাটা জরুরি। এই যে পরের লাইন দুটো তোমাদের টেস্ট পেপারে দেয়নি, তবুও এটা একটা সম্পূর্ণ বঙ্গানুবাদ। যদি দিয়ে দেয় তোমরা জেনে রাখা আবশ্যক, তোমরা জেনে রাখতে পারো। নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট হ্যাভিং সিনসিয়ার ফ্রেন্ডস। অন্তরঙ্গ বন্ধু ছাড়া কোনো মানুষই সুখী হতে পারে না। তাহলে এই আলোচনার সঙ্গে সঙ্গে টেস্ট পেপারের এই পেজটি সমাপ্ত করলাম। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও।